লম্বা এই এপিসোডে আপনাকে স্বাগত। ঠিক আছে, তো আমি আছি ভীষণ প্রাচীন এক ঐতিহাসিক কারখানায়। এই কারখানায় একটা সময় রাজা মহারাজরা পর্যন্ত কাজ করে গেছে। তারা এই সেলাই কাজ করে বড় বড় বিল্ডিং, রাজপ্রাসাদ বানিয়েছে। আর আমাদের সময় এসে সেলাই কাজ করে কোনো রকম সংসার চলে যাচ্ছে, তাই না? এই কথাগুলো কারা বলে জানো? যারা অলস মার্কা কারিগর, যারা কাজ বাদে ঘুরে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়, সারাদিনে আধা ঘন্টা কাজ করে, সপ্তাহে গেলে 1.5 টাকা ইনকাম করে, তারা বলে সেলাই কাজ করে কী হবে, সেলাই কাজের কোনো ভাত নেই। আজকে সেলাই কাজ করে কত মানুষ কোটিপতি হয়ে গেছে, তারা খবর রাখে না। राजू कहाँ गया तू? हमने ठीक बोला क्या? हमने ठीक बोलता है। तो और क्या बोल सकते हैं हम सिलाई काज के बारे में? कुछ लोग गांव छोड़ के मुंबई जाता है सिलाई काम करने के लिए, क्योंकि उन लोगों का सपना रहता है मुंबई में जाएंगे तो बहुत मान लो कमाएंगे और घर पे गांव में आके बहुत बड़ा मकान बनाएगा और उसके अंदर हम लोग राज करेंगे। लेकिन भाई साहब, उस लड़का सपना देखता है, साला गांव में औकात नहीं है काम करने का, मुंबई जाता है। मुंबई जाके क्या करता, काम करता है, पीछे वाला सिल जाता है, काम करते करते ठोकरा पड़ जाता है, वैसा बोका बोका ऐसा वाला। फिर भी काम करते हैं, इनकम करते हैं, क्योंकि गांव में हमारा 400 रुपया, 500 टाका, 600 टाका, 700 टाका उनके हम लोग रोज कर सकते हैं गाँव में। लेकिन कौन वो मुंबई वाला में जाएंगे तो कितना कमा सकते हैं? दिन में 1000 टाका रोज कर सकते हैं, क्योंकि उधर पे माल का रेट ज़्यादा होता है, इधर पे रेट कम होता है। क्योंकि ये जो बंगाल में ये सिलाई कारीगर का माल का रेट ज़्यादा भाव नहीं देता है, सब लोग खा लेता है, तो समझा? तो कारीगर के हाथ में सीमित तो आता है। इसलिए बंगाल में ना जिसको भी पूछो कि आप क्या करते हैं, जो लड़का सिलाई काज करता है ना, वो कभी आपको सामने बुक खोल के नहीं बोलेगा कि हम सिलाई काज करते हैं। लाज लगता है उसको, लज्जा लगता है भाई साहब, भीषण खाराप লাগে। কেন সামনে দেতিয়া আমি একটা কমন ভাষায় বলছি, আমাকে একজন জিজ্ঞেস করছে, ভাই তুমি কি করো? বলছি আমি সেলাই কাজ করি। সেলাই কাজ করছে মা, সেলাই কাজ কেউ করে? আচ্ছা রাজু তুই বল, এই কথাগুলো শুনলে কি মানা যায়? আমি তাকে প্রশ্ন করেছিলাম, ভাই সেলাই কাজ কেউ করে না কেন বললে? ওই সেলাই কাজের ভাত নেই, সেলাই কাজদের মেয়ে দেয় না, সেলাই কাজের নাম শুনলে এই করে। তো ভাই আমি এইসব কথাগুলো সেই সব 14 নম্বর মার্কা কারিগরের জন্য শুনতে হয়, যারা কাজ বাদে ট্যাং 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 করে মাথা নাচিয়ে ঘুরে বেড়ায়। আর বাদ বাকিটা বললাম না। আর সেই ভদ্রলোককে আমি একটা উত্তর দিলাম সুন্দর করে, যে ভাই সেলাই কাজ কেউ করে না। আপনি যে টি শার্টটা পরে আছেন সুন্দর ফিটফাট, সুন্দর করে কাটিং করে, আপনার কে সেলাই করেছে? ওটা তো একটা কারিগর, একটা দর্জি সেলাই করেছে। তাহলে সেলাই কাজ যদি এ করবে না, ও করবে না, আমি করবো না, তুমি করবে না, তাহলে কি পরে ঘুরে বেড়াবে? না করতে হবে, কিন্তু সবাইকে করলে হবে না। হ্যাঁ আমিও মানি সবাইকে করলে হবে না, ওই অলস মার্কা বোকাচোদা কারিগরদের করা লাগবে না। তোরা গান মেরে ঘুরে বেড়া, সত্যি বলছি, তোরা অন্য কাজে যা, সেলাই কাজটাকে বদনাম করিস না মারা। দাঁতের মাথায় খুশি মেরে গান মেরে দেবো একদম মারা, তোদের জন্য মারা বদনাম হচ্ছে জানিস। সপ্তাহে মারা ডিরেক্ট কাজ করে মারা, করে মারা 200 টাকা বাড়ি 500 টাকা দেবে, দিয়ে ড্যাং ড্যাং উড়ে বেড়ায়, বাড়িতে মনে হয় সেলাই কাজ করে মারা কি হবে রে মারা, মারা কাকে বোঝাবো মারা? সত্যি বস, এই সেলাই কাজের তুমি যে কোনো জায়গায়, চায়ের দোকানে বলো, যে কোনো জায়গায় তুমি গল্প করবে, তুমি ভাই কী কাজ করো? ভাই আমি সেলাই কাজ করি। ওখানে কোনো একটা মাথা মোটা কোনো 14 লোক তোমাকে বলবে, এই সেলাই কাজ করিস তুই মানা, সেলাই কাজে কিছু আছে নাকি মানা? সেলাই কাজ করে কী হয়েছে মানে? ভাঁটাই যাবে মানা, ভাঁটাই গেলে দিন গেলে 700 টাকা 800 টাকা ইনকাম আছে মানা। আরে ভাই সেলাই কাজ কিছু কিছু কারিগর, সত্যি কথা বলছি, তাদের না টেনশন আছে, না জ্বালা আছে, কিছুই নেই। তাদের সপ্তাহে গেলে 1000 টাকা ইনকাম বলে তাদের কাছে ভীষণ ব্যাপার। আর কিছু কিছু কারিগর আছে, তারা সপ্তাহে গেলে 5000 10,000 টাকা পর্যন্ত ইনকাম করে সেলাই কাজ থেকে সপ্তাহে। তাদের কি তাদের কি বলবেন আপনি? আর যেই সব লোকগুলো বলে না এই সেলাই কাজ করে এদের মেয়ে দেওয়া যাবে না, আরে বানা তোর মেয়েকে দিতে হবে না বাড়া, আমি রাজুর জন্য বাড়া
আমেরিকাতে মেয়ে ভাড়া করে নিয়ে আসবো। আর কি বলিস রাজু, তোকে মানে বিয়ে দেবো মানে আমেরিকায় মানা, ঘুম কথা বলে চলবে না মানা। আমাদের 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 রাজ্য সরকার শ্রমিক কার্ড বানাচ্ছে। আরে আমাদের শ্রমিক কার্ডের দরকার নেই, আমাদের সেলাই কাজের উপরে যে ট্যাক্স বসিয়ে রেখেছেন না, কাপড়ের উপরে মোটা মোটা ট্যাক্স, এগুলো একটু কমিয়ে দাও না। তাহলে হয়তো এই দর্জি ভাইদের একটু ভান্ডারে কিছু আসবে, একটু ওপর দিক থেকে একটু রেট বাড়াবে, তাই আমাদের ওস্তাকারগুলো একটু রেট বাড়াতে পারে, তাই না? আমরা অরিজিনালি যারা সেলাই কাজ করি না, আমাদের অন্য কোনো লাইন নেই, বাস্তব কথা বলছি, আমাদের অন্য কোনো কাজ করার লাইন নেই। আমরা কি কাজ করব? এই সেলাইকে হাজার হাজার লাখ লাখ ছেলেপিলে যে সেলাই কাজ করে, আপনি কলকাতায় চলে যান, রিজেন্টে চলে যান, রিজেন্টে কলকাতায় যাবেন, সকালবেলা বেশিরভাগ লোক সব রিজেন্টে যাচ্ছে সেলাই কাজ, সব যুবক ছেলে যুবক মেয়েরা। তাই কী করবে? না চাকরি নেই, না অন্য কোনো কাজ নেই, ঠিক আছে? এই 2014-15 পরের থেকে আমি লোকাল যে নিম্ন আর কি পুরো গ্রামের শেষ মাথার দিকে আপনি ঘুরবেন, সে আপনার একটু একটু ছেলেপিলেদের কাছে যাবেন, তাদের মা বাবার কাছে যাবেন, গিয়ে আপনি প্রশ্ন করবেন যে আপনার ছেলেকে কেন স্কুল দিচ্ছে না, আপনার মেয়েকে কেন স্কুল দিচ্ছে না। একটাই কথা বলবে, কেন জানেন? স্কুলে দিয়ে কী করবো, দুদিন বাদে তো কাজ করে খেতে হবে, চাকরি বাকরি আছে, বুঝতে পেরেছেন? কিন্তু সেই সব মা বাবাদের বলবো, অন্তত ছেলে মেয়েদেরকে মাধ্যমিকটা পাশ করিয়ে রেখে দেন, ঠেলে মেলে মাধ্যমিকটা পাশ করে দিন, সে যেন তার নিজের নামটা সই করতে পারে। কাজ তো যে কোনো হালাতে করতে হবে, কিন্তু একটু শিক্ষাটা একটু দেবেন প্লিজ। কেন আপনার ছেলের পেটে যদি একটু শিক্ষা থাকে, সে পৃথিবীটাকে জয় করতে পারবে। আর আপনি যদি এই মানসিকটা ছোট করে নেন, সেলাই লেখাপড়া শিখে কী হবে, সেই তো দুদিন পরে কাজ করে খেতে হবে, যা ভাটায় যা ছেলে পেলে। তো আপনার ছেলের জীবনটা আপনি নিজে হাতে বরবাদ করলেন। কেন? সে সভ্য সমাজে গিয়ে কোনো রকম কথা বলতে পারবে না, তো সে পড়তে পারে না মানা, কি বলবে মানা? বুঝতে পারছেন মা? বললে তো বলবেন মানা জ্ঞান দিচ্ছে, মা জ্ঞান নাই মা। এই ছেলেটাকে দেখুন মা, দেখতে পাচ্ছেন অল্প বয়সে মানা কাজে এসছে, মানা নিজের নামটাই ভালো করে মানা লিখতে পারে না। হ্যাঁ মানা, তোমার জানো না মানা এই ভবিষ্যতে গিয়ে কি করবে? মজবুরি, মজবুরি, কাজ নেই, সংসার চলছে না, বাপ মা মজবুরিতে ছেলেকে কাজে পাঠিয়েছে, বুঝতে পেরেছেন? সালা আমাদের গ্রামের স্কুলগুলো, সে প্রাইমারি স্কুলগুলো পড়াচ্ছে না, তার কি বলবো? স্কুলে দিদিমণিরা আসে, নাক ডেকে ঘুমোচ্ছে, এই বই পড়। আমাদের 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 জেনারেশন শুনবে আমাদের অবস্থা কী হয়েছিল শুনবে। আমি যে স্কুলে প্রাইভেট পড়েছি, দিদিমণি পড়া নিয়েছে, হাতে বই ধরিয়ে দিয়েছি প্রাইমারি স্কুলে, দিদিমণি নাক ডেকে ঘুমোচ্ছে, আমি বই নিয়ে চুপ বসে বসে মজা নিচ্ছে, সালা দিদিমণি ঘুমোচ্ছে, কি আনন্দ। এই করে করে গানটা মনে হচ্ছে, সিরিয়াসলি বলছি, মাছ গিয়েছে, খুব বড় মাছ গিয়েছে। আজকে বুঝতে পারছি ওই পালের স্কুলে না পড়ে টাকা দিয়ে একটা অন্য ভালো স্কুলে পড়লে মনে হয় আমি একটু হলেও অন্তত মানে সে এসআইআর তো হতে পারতাম। এই এসআইআর কেন মনে হয় বেশ আইপিএস টেস্ট তো হতে পারতাম। সত্যি কথা বলছি, প্রাইমারি স্কুলের বেশিরভাগ স্কুলের এই হাল, বেশিরভাগ স্কুলের। আমি 2008-এর কথা বলছি, আমি যখন প্রাইমারি স্কুলে যেতাম 2010, 2015, প্রাইমারি স্কুলে এতটা পরিমাণ, ঠিক আছে, কোনো পড়া নেওয়ার সিন নেই, ঠিক আছে, পড়া নেওয়ার সিন নেই, একটু পড়িয়ে যাও ঘন্টা বেজে গেছে, দিদিমণি বকে বকে গাল দিয়ে ফেঁকা উঠে যাচ্ছে, ফালতু কথা বলছে, ঠিক আছে। স্কুলে ঢোকার তো কোনো ঠিক ঠিকানা নেই, এইসব কথা বললে আবার নাকি কিছু লোকের ঝাল লাগবে। তো ভাই বিস্তারিত একটাই কথা বলবো, কি বলবো না রাজু, আর কি বলবো? হ্যাঁ কি বলবো না, সত্যি বলছি বস, কষ্ট লাগে, দুঃখ লাগে, কিন্তু বলতে পারি না। আমার আফসোস হয় যে আজকে আমি আইপিএস হতে পারতাম, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারতাম, বড় বড় ব্যারিস্টার অফিসার হতে পারতাম, কিন্তু মানে কি করব,
কী করবো, মজবুরি। 2014 পড়াতে জানেন মানে, 2014-15 পড়াতে জানেন স্কুলগুলো সব ভুগে গেছে মানে। স্কুলে বাচ্চা কাচ্চারা যায়, টিফিন নেয়, ডিম নেয়, আলু নেয়, ভাত নেয়, খেয়ে মাকে চলে আসে। পড়াশুনো সেইভাবে নেই। আপনি যাতে না বিষয় একটা কোনো হাই স্কুলের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, কিংবা একটা হাই স্কুলের সামনে গিয়ে আপনি একটু তদন্ত করবেন, সব জায়গায় যা হয় শুনলে আপনার নিজের দিমাগই ঠিক রাখতে পারবেন না। আর এসবগুলো অনেক ক্ষেত্রে আমি ওই মাস্টারদের দই দেবো না, আমি গার্জেনদের দই দেবো না বস। দিদি বলেন কেন? কেন আপনি আপনার বাচ্চাটাকে পড়াতে দিয়েছেন, আর আপনার বাচ্চাটাকে একটা মাস্টার মেরেছে, চড় মেরেছে, আপনি মানা দলবল নিয়ে স্কুল ঘেরাও করেছেন, মানা আমার বাচ্চাকে কেন মারবি, মানা বল কেন মারবি, মানা তোমার বাচ্চাকে মানা পড়তে দিয়েছি, মানা মারতে দেয়নি তোদেরকে। তো মাস্টার মশাই কি করবে? আপনার ছেলেকে তো তুই লাড্ডুই বানিয়ে দেবে। তুই মানা পড়তে হয় পড়, না তো মানা ঝাপড়েস কর, টিফিন নিলে আর বাড়ি যাবা না, কোনো চাপ নেই। একটা স্কুলে এরকমও ঘটনা ঘটেছিল জানেন, একটা ছেলের একটা বাচ্চা বদমাইশি করবে বলে তার বাপকে, তার সেই বাচ্চাটাকে দিয়ে হেড স্যার মেরেছে বলে তার বাপ শালা বাড়িতে বন্দুক নিয়েছে, হেড স্যারের মানে এখানে ঠেকেছে, বলছে মানা বেশি ভাড়া করে না, রাত্রে তোর মানা খুলি উল্টে দেবো, মানা আমার বাচ্চা যেরাম পড়ে সেরাম পড়বে, তুই মারার কে? বাচ্চা তুই জন্ম দিয়েছিস। তো মানা ওই তোর ছেলে পিলে সেলাই কাজ করবে দেখি মানা ভালো করে খাবে, পড়লে বলি অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে, আবার সেলাই কাজকে মানা বদনাম করিস তোরা। মানা তোদের না বানা চুঁকিয়ে দিতে হবে, এটা চুপ বল, তুই কিছু বল মানা। तो भाई लोग क्या बोलना चाहोगे? हम कुछ नहीं बोलना चाहेंगे, कुछ समझे मेरे बात को, बुरा मत मानना। मेरे को जो अच्छा लगा वो बोला। तुमको लगे हम तुमको ज्ञान दे रहे हैं, ज्ञान पे रहे तो लो, हम ज्ञान दे रहे तुमको, दे रहे, हाँ देंगे, बहुत ज्ञान देंगे। तुमको लेना है तो लो, तो भाड़ में जाओ, हमको क्या। सब लोग तो भाड़ में जा रहे हैं, हम भी जा रहे हैं, तुम भी जा रहे हैं। अब कहाँ जा रहे हैं मालूम है आपको? सारा दिन क्या करते हो आप? जिसका ऊपर बहुत ज़्यादा जिम्मेदारी है, घर परिवार सबका बोझ सर पे सवार है ना, वही सिर्फ इनकम के लिए ढूंढता है, काम के लिए काम के पीछे छुटता है। और जिसका सर पे, जिसका पीठ पे कोई नहीं है ना, वो साला गान मेरे के खाता है। আর সারাদিন এর পেছনে ওর পেছনে এই করছে সেই করছে, এই করে করে এই দিনটাকে পার করে দেয়। আর এর মধ্যে থেকে কেউ যদি একটু উপরে উঠতে চায় না, সালা তার পেছনে এত লাগা লাগবে, তার গান মেরে ছেড়ে দেবে, তার মাইন্ডটাকে সালা বোকাচোদা বানিয়ে দেবে। साला हम क्या जाने माना, हम सही नहीं है भाई, हमको बहुत तकलीफ होता है, बहुत ज्यादा तकलीफ होता है। माना लाइफ में साउंड हो रहा है क्या? हाँ ठीक है, सही बात है। चुल्लू पर पानी में जाके डूब मारो, और आज से हम तुमको ज्ञान पे लेंगे, तुमको लेना है तो लो, तो भाड़ में जाओ। अरे जो उठ जा, इधर आ जा, इधर आ जा। कितना बज गया अब? उठ जा, अरे जा। कितना बज गया? कितना बज गया अब? कितना बजा है अब? कड़ा बजे? 1:50 हो गया, लेकिन हमको जाना चाहिए। चलो भाई, नेक्स्ट वीडियो में आएंगे और कुछ लोगों का कान बजाएंगे, धमकादड़ वाला, ठीक है? लाइक शेयर कमेंट भी करना, आपको कौन सी वाला अच्छा लगा। और हम रोज आएंगे, आपको ज्ञान मिलने। मेरे बॉस चढ़ सब रहना, चलते हैं।